হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমার আর বেদ দুজনেরই স্নান করা হয়ে গেছে। এখন ঝটপট করে আমি একটু কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে বেশ একটু রোদ উঠেছে। এখানে ওয়েদার তো বলা যাচ্ছে না, এই কদিন ধরে হঠাৎ দেখবেন বৃষ্টি নেমে যাচ্ছে, হঠাৎই রোদ উঠে যাচ্ছে। তো আজকে একটু পরিষ্কার হয়েছে দিনটা, তাই ভাবলাম কাপড়গুলো ধুয়ে একটু মেলে দিই। এরপর আবার একটু বাজার করতে বেরোবো। কাপড়টা মেলা হয়ে গেলেই ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আমরা এখন একটু বেরোয়েছি বাজার করব বলে। কোন বাজারটা বুঝতে পেরেছেন? ওই যে বাড়ির সামনে আমাদের বাজারটা, যেটাই ওই দিন গেছিলাম আদা রসুন আর লেবু কিনতে। সেদিন তো বেদকে নিয়ে একা বেরোয়েছি, তাই বাজার করার সাথে সাথে বেদকেও দেখতে হয়েছে, আমাকে রানাতে ছিল না, তাই আপনাদেরকে বাজারটা ঠিক করে দেখাতে পারিনি। তো চলুন আজকে আপনাদেরকে একটু দেখাই বাজারটা কেমন। এই বাজারটা যে আমাদের বাড়ি থেকে এত সামনে আমি ভাবতেই পারিনি। তবে সেদিন এসে দেখলাম বেশ সুন্দর সবজি পাওয়া যায়, মানে বেশ ভালো রকম বাজারই বসে আর কি। এমন না যে টুকিটাকি জিনিস পাওয়া যায়, যা মোটামুটি বাজারে দরকার প্রয়োজন আপনার সব কিছুই এখানে পেয়ে যাওয়া যাচ্ছে। মাছ থেকে আরম্ভ করে, মাংস থেকে আরম্ভ করে, সবজিপাতি সব কিছু। যদিও নগাতে একটা বড় বাজার রয়েছে, তবে যদি হুট করে কিছু একটা জিনিসের প্রয়োজন হয় বা ধরুন বাজারে যেতে, বড় বাজারে যেতে ইচ্ছে না হয়, তখন এখান থেকে আরামেই করা যাবে বাজারটা। বেদকে আমি এখন একটু মুরগি রাখা ঝুড়িটা দেখালাম। ভেতরে মুরগিগুলোকে দেখে এত মজা পেয়েছে। রানা তো সকালে বাজার নিয়েই এসেছিলো, তো এখন আপনাদেরকে শুধু একটু দেখাবো বলে বাজারে গিয়েছিলাম। তো যাই হোক, টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম। আর এখন একটু এসেছি জুসের দোকানে। এত গরম লাগছিল না বাজার থেকে বেরোয়, তো রানাকে বললাম চলো একটু জুস খেয়ে আসি। তো যাই হোক, আমরা চলে এসেছি বাড়ির সামনেই একটা জুসের দোকানে। দেখুন এখানে কী সুন্দর মেনুগুলো হ্যাং করা রয়েছে বোর্ডে, যার যেটা খেতে ইচ্ছা খেতে পারবো। তো আমি আর রানা অর্ডার করেছি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা রেডি হতে তো একটু টাইম লাগবে, তাই আমি ভাবলাম যে চট করে একটা আইসক্রিম নিয়ে নিই। এত গরম লাগছিল আর ওয়েট করতে পারছিলাম না। সত্যি দারুণ খেতে। অরেঞ্জ জুসটাও বেশ ভালো লাগলো খেতে। এবার ঝটপট বেদকে একটু অরেঞ্জ জুস খাইয়ে নিজে খেয়ে বাড়ি যাব। আমরা এখন আবারও একবার রেডি হয়ে বের হয়ে পড়েছি, যাচ্ছি র্যাংব্যাং। র্যাংব্যাং জায়গাটা হচ্ছে গিয়ে আপনার হোজাইয়ের কাছাকাছি। নগর থেকে যেতে 35 to 40 মিনিটস লাগে। তো চলুন যাওয়া যাক। ঘুরতে যাচ্ছি তাই মনটা বেশ ভালো লাগছে। আর একটাই জিনিস শুধু খারাপ লাগছে যে বেদের এটা পুরো ঘুমানোর সময়, তো ওকে ঘুম না পাড়িয়ে, ঘুমটা বাদ দিয়ে ওকে নিয়ে যেতে হচ্ছে। তবে যাই হোক, যে জায়গায় যাচ্ছি বেদের বেশ ভালোই লাগবে ওখানে গিয়ে। তো আপনারাও যাচ্ছেন তো আমাদের সাথে? চলুন, দেখবেন বেশ ভালো লাগবে। এই যে আমাদের আগের ট্র্যাকারটা দেখছেন, কমলা রঙের ড্রেস পরে পরে লোকজন যাচ্ছেন, যে এনারাও যাচ্ছেন র্যাংব্যাং জায়গাটাতে। ওই জায়গার স্পেশালিটি হচ্ছে ওখানে এনারা যাবেন, গিয়ে ওখান থেকে জল ভরবেন ভোলে বাবার জন্য। মানে রোববারে যাচ্ছেন, সোমবারে ওনারা সকাল সকাল ফিরবেন খালি পায়ে, পুরো পথটা হেঁটে আসবেন, এসে শিবের মাথায় জল ঢালবেন। তো আমরা ওই জায়গায় যাচ্ছি বিশেষ কারণে যে ওখানে খুব সুন্দর প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলোতে মেলা বসে আর লোকজনের প্রচুর ভিড় হয়। তো এই জিনিসগুলো আমি আগে কখনো দেখিনি, তো রানা বললো দেখলে, মানে ওখানে গেলে বেশ মনটা ভালো লাগবে, তাই ভাবলাম যে যাই দেখে আসি। এই যে দেখুন, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। উনি পুরো শরীর ছেড়ে দিয়ে আমার উপরে ঘুমিয়ে পড়লেন। দেখুন তো লোকজন কি আনন্দ করে যাচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য, জল আনতে।
সত্যি দেখে কি মজাটাই না লাগছে। আমি আগে কখনো যাইনি জানেন, খুব ভালো লাগছে। রাস্তায় ঘাটে গান বাজছে জোরে জোরে করে, শিব ঠাকুরের গান। আর দেখুন এই অরেঞ্জ ড্রেসের মধ্যে কত লোকজন, কিছু মানুষ পায়ে হেঁটে, কিছু মানুষ টুকটুকে করে, কিছু মানুষ বাসে ভরে, সবাই মিলে যাচ্ছেন আনন্দ করে করে। তো আমরা জায়গাটাতে পৌঁছে গেছি। এখন রানা শুধু বাইকটা পার্ক করবে, করে তারপরে আমরা ওই পারে যাব। দেখেছেন এই সাইডে কোনো গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, কারণ এত ভক্তদের ভিড়, সবাই পায়ে হেঁটেই যেতে হচ্ছে। তো চলুন আমরাও যাই। ভক্তদের কি প্রচণ্ড ভিড় দেখুন, বাবারে সত্যি আমি ভাবতে পারিনি এত ভিড় হয় এখানে। একটু ভিড়টা দেখুন আপনারা, মানে ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ বাদ নেই এখানে, এত এত ভিড় হয়েছে। এই দেখুন লোকজনেরা জলে নেমে নেমে কী করে শিব বাবার জন্য জল পড়ছে। প্রথমে তো রানা কিছুক্ষণ বেদকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কী করা যায়, ওখানে কি নামাটা ঠিক হবে নাকি যাব না, কিন্তু তারপর আর নিজেকে আটকে রাখতে পারলো না, ঠিক নেমে গেল জলে। বললো এতটা দূর যখন এসেছি এখান থেকে জল ভরে নিয়ে যাই, তাহলে সোমবার দিন এই জলটাই শিবের মাথায় ঢালা যাবে তিনজন মিলে। রানা জল আনতে গেছে, আমি আর বেদ এখন এখানেই ওয়েট করছি একটু। ও ফিরে এলে পরে এখানে শিবের মাথায় জল ঢেলে একটু প্রদীপ জ্বালিয়ে তারপরে মেলাটা একটু ঘুরবো। ভুল করে খাওয়ার জলের বোতলটা বের করে ফেলেছি, দাঁড়ান এটা ঢুকিয়ে রানা যে জলটা ভরে এনেছে সেই বোতলটা বের করি। এখানে একটা শিবলিঙ্গ আছে, সেখানে সবাই জল ঢালছে। তো এখানে আগে হাতটা ধুয়ে একটু জল ঢেলে নিই, তারপর প্রদীপ জ্বালাতে যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাঁড়ান আমার বেদটাকে দিয়ে একটু ঢালাই জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রানার জলটা ঢালা হয়ে গেলে তারপর ওকে একটু বলবো বাইরে থেকে গিয়ে প্রদীপ নিয়ে আসতে। প্রথমে ভেবেছিলাম ভেতরেই প্রদীপ পাওয়া যাচ্ছে হয়তো, কিন্তু তারপর দেখলাম যে না, প্রত্যেকে বাইরে থেকে কিনে এনে জ্বালাচ্ছে। দেখেছেন ভক্তেরা কত কত প্রদীপ জ্বালিয়ে পুরো মন্দিরটাকে কি সুন্দর আলো আলোময় করে দিয়েছে। রানাকে দেখতে পাচ্ছেন আপনারা ভিড়ের মধ্যে? আমি কিন্তু দেখতে পাচ্ছি, ওই যে দেখুন বাইরে থেকে প্রদীপ কিনে এনেছে। একটু দাঁড়ান প্রদীপগুলোকে জ্বালিয়ে নিই, তারপর বেরোচ্ছি। হাতে প্রচণ্ড তাপ লাগছে, অনেকগুলো প্রদীপ একসাথে রাখা তো চলে এসেছি এখন মেলা দেখতে, মানে মেলাটা ঘুরতে। দেখুন কি সুন্দর সুন্দর খেলনা রাখা আছে, কত জিনিস রাখা। ভেতর থেকে বের হয়ে এখন একটু আরাম লাগছে জানেন, শরীরটা ভেতরে এত গরম ছিল। এই লোকটাকে দেখেছেন? এই দেখুন কি সুন্দর এই লাইটের কি যেন একটা জিনিস খেলনা হবে, হাওয়ার মধ্যে ছাড়লো, তবে বেচারা মানুষের ভিড়ের জন্য ধরতে পারলো না। আর এই দেখুন এখানেও কতগুলো খেলনা রাখা আছে, দাঁড়ান একটু খুঁজে দেখি আমার বেদের জন্য কিছু কিনতে পারি কিনা। এই বাঁশিগুলো দেখুন, মনে হয় বেদ এটাকে বাজাতে পারবে, কারণ খুব বেশি প্রেশার মনে হয় এই বাঁশিগুলো বাজাতে লাগবে না। দাঁড়ান জিজ্ঞেস করি। 30 টাকা না, বাজাবো না, রাস্তার জিনিস না, পট করে বাজাবো না। তো বেদের জন্য এই বাঁশিটা কিনে নিলাম।
এই তো উনি প্যাক করে জিনিসটা বেদের হাতে দিয়ে দিচ্ছেন। দাঁড়ান, রানা টাকাটা দিয়ে দিলে বের হয়ে পড়বো। পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়ে রয়েছে, তাই আপনাদের সাথে এখানে আর বেশি কথা বলতে পারছি না, একবারে বাড়ি ফিরে কথা বলবো। তো চলুন বাড়ি ফিরি এবার। বাড়ি চলে এসেছি, আর সত্যি এখন ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, কারণ গোটা রাস্তা বেদ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আর ওর পুরো প্রেশারটা আমার উপরে পড়ে গেছে। তো যাক, একটু কষ্ট হয়েছে, কিন্তু ভীষণ আনন্দ করেছি, সত্যি খুব এনজয় করেছি। আজকে প্রথমবার গেছি এমন একটা জায়গায়, আমি কখনো যাইনি আগে শ্রাবণ মাসে এমনভাবে। এই জায়গাটায় যাইনি, র্যাংব্যাং বলে একটা জায়গা নগার সামনেই, নগার থেকে একদম সামনে বলবো না, একটু দূর। তো যাই হোক, খুব ভালো লেগেছে, অনেক ভিড় ছিল। আর তো এখন বাড়ি ফিরে এসেছি, খুব টায়ার্ড লাগছে। তো আপনাদের থেকেও আজকে বিদায় নেব। আর আজকের ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, তাহলে আমার নিউ ব্লগসগুলো এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভীষণ ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আমরাও চেষ্টা করব নিজেদের খেয়াল রাখার, ভালো থাকার। তো আজকে আসি, টাটা।